কোর্টের চাকরি বাতিলের রায় ঘোষণা হতেই মানসিকভাবে ভেঙে পড়লেন পুরুলিয়ার চিত্তরঞ্জন মহিলা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষিকা মল্লিকা মণ্ডল। 2019 সালে তিনি যোগ দেন বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে। আজ হঠাৎ করে চাকরি বাতিলের রায় ঘোষণার পর তিনি বলেন, যোগ্য চাকরি প্রার্থী হিসেবে সৎ পথে চাকরি পেয়েছিলাম। প্যানেলের মধ্যে যোগ্য অযোগ্য বিচার না করে সকলের চাকরি বাতিল করা ঠিক হয়নি। বিচারপতির উচিত ছিল একটু সময় দেওয়া। এরপর পুরো পরিবারের অবস্থা কি হবে সেটাই চিন্তার বিষয়। আমার নাম মল্লিকা মণ্ডল। আমি চিত্তরঞ্জন গার্লসের শিক্ষিকা। তো আজকে আমি স্কুলে থাকাকালীন খবরটা পেয়ে মানসিক পরিস্থিতি তো ভালো নেই, সেই জন্য স্কুলে বলে আজকে বাড়ি ফিরে আসতে বাধ্য হয়েছি। তো এতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টের রায়ের দিকে আমরা তাকিয়েছিলাম, ভেবেছিলাম যে হাইকোর্টে আমাদের সঙ্গে অবিচার। আমরা হচ্ছি যোগ্য শিক্ষিকা বা যোগ্য শিক্ষক যারা আছি তাদের দলে আমি পড়ছি। তো যোগ্যতার নিরিখে ভেবেছিলাম যে কোনোদিন কোনো অন্যায় করিনি। কাউকে 50 টাকা 5 লাখ 10 লাখ তো দূরের কথা, যেটা শুনে আসছি যে এত দিয়ে টাকা দিয়ে চাকরি হয়েছে, যেখানে আমরা 50 টাকা পর্যন্ত কাউকে দিইনি, সেখানে আজকে এইরকম একটা রায়ের সম্মুখীন হতে হবে। পায়ের তলার কি বলবো, মাটি সরে যাওয়ার মতো অবস্থা একটা। তো আমরা ভেবেছিলাম যে সবাই, আমি বা আমার পরিচিত 2-1 আমরা যারা নিজেদেরকে ভালোভাবে জানি যে আমরা কোনো অন্যায় করিনি, অন্যায়ভাবে পাইনি, তো তারা আমরা আজকে রায় হবে জেনেও আমরা কিন্তু ঠিক ছিলাম যে আমাদের পক্ষেই রায় হবে। আর এরকম একটা রায় আসতে চলেছে আমাদের কল্পনারও বাইরে। তো জানি না কিভাবে এই রায় হয়, যেখানে সামান্য আমি 9-10-এর একজন শিক্ষিকা। তো আমাদের 8.something% আছে দুর্নীতিগ্রস্ত, তো বাকি পার্সেন্ট তো আমরা ভালো আছি। তাদের কথা একটুখানিও কি ভেবে দেখা গেল না? তো এটা কিভাবে এইরকম হতে পারে, আমরা কথা বলার মতো জায়গাতে এখন নেই। কিভাবে বলবো বুঝে উঠতে পারছি না। সামান্য কিছুকেও কি বেছে আলাদা করা যেত না? এটাই আমাদের আমার বলার বক্তব্য। এটা মনে হয় কি এটা এই রাজ্য এবং কেন্দ্র সরকারের টানাপোড়েনে কি এই রাজনৈতিক টানাপোড়েন জানি না। শিক্ষিত সমাজের কাছে আমাদের যোগ্য প্রার্থীদের যোগ্য শিক্ষিকাদের বা শিক্ষকদের এটাও একটা যে আপনারা আমাদের মিলিয়ে ফেলা হয়েছে আমাদেরকে। এখন আমরা কাকে গিয়ে চিৎকার করে তো বলতে পারি না যে আমি যোগ্য। এইরকম একটা যদি রায় দিয়ে দেওয়া হয়, তাহলে আমি বাইরে গিয়ে কি আমার তো কপালে লেখা নেই? আপনারা তো বিচার করে আলাদা করতে পারতেন যোগ্য কারা অযোগ্য কারা। তো এখন আমাকেও তো অযোগ্যদের দলেই ফেলে দেওয়া হলো। আর কি বলবো, সুপ্রিম কোর্ট তো বারবার বলেছিল রাজ্যকে যে যোগ্য অযোগ্য বিচার করা যাবে কিনা, তখন রাজ্য বলেছিল করা যাবে, তো কেন করা গেল না? এত তাড়াতাড়ির মধ্যে হয়তো আরেকটু সময় নিয়ে দেখে কি বিচার ব্যবস্থা আরেকটু সময় দিয়ে, এটা তো এতজনের 19,000 জন সামথিংয়ের জীবন যেখানে জড়িয়ে আছে যারা দুর্নীতিগ্রস্ত নয়, তাহলে আরেকটু সময় দিয়ে কি সব কিছু দেখা যেত না? আমাদের কাছে তো আমাদের ডকুমেন্টস আছে যে আমরা যোগ্য। এমনকি আমাদের ওএমআরও আমরা সার্ভার থেকে ডাউনলোড করেছিলাম, সে ওএমআরও আমার কাছেও আছে। তো আমাদের যোগ্যদের এত কিছু ডকুমেন্টস থাকা সত্ত্বেও কেন আজকে বাতিলের মুখে পড়তে হলো, এটা আমি বুঝতেই পারছি না একদম। কি করব এখন বুঝে উঠতে পারছি না। আমি চাকরিতে জয়েন করেছিলাম 19 সালের মার্চ মাসে জয়েন করেছিলাম। পরিবারে আমার একটা ছোট মেয়ে আছে, আমার হাজব্যান্ড আর আমার বাবা মা। মানসিক বলতে পারে না, বা সঙ্গে আর্থিকও একটা। কারণ একটা চাকরি থেকে তো একটা টাকা তো আসেই, সেটা সবাই বুঝতে পারছেন। তো আমরা অনেকেরই লোন আছে, বাড়িতে বয়স্ক বাবা মা আছে, সেইগুলো সব কিছু কীভাবে যে চালানো যাবে, এখন ধরুন বাচ্চার পড়াশোনার একটা খরচ আছে, সেগুলো সব কিছু বুঝেই উঠতে পারছি না আমরা যে কীভাবে কী হবে।